এতক্ষণ তেল নিতে এসে 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকার পরেও আজকে আমি তেল পাইনি। দেখুন, এটা বলিদারা পেট্রোল পাম্প। মোটামুটি 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। 3-4 দিন পরে তেল দেওয়ার কথা, আজকে তেল দিচ্ছে কিন্তু সিরিয়াল নেই। 100 করে দেখবেন। লো দেখো দেখো, এ কাকাটা আসছে তেল নিবা, 1 ঘন্টা ধরে দাঁড়াইছে, কোচে আমাকেও দেখাও আমাকেও দেখাও। দেখালাম কি ব্যাপার, কি কতক্ষণ সিরিয়াল লাগবে। সিরিয়াল নাই সিরিয়াল নাই সিরিয়াল নাই। এক ইঞ্চিও গাড়ি সরে না, 100 টাকার করে তেল দিচ্ছে, তারপরও এত সিরিয়াল, মানুষ সামলাইতে পারতেছি না, কি ব্যাপার। আগাও আগাও, একটু করে আগাও, 1 ইঞ্চি করে আগাও, জায়গা তো পা রাখার জায়গা রাখেন। এ রাস্তা খালি কর না, সামনে যাই, রাস্তা একটু চাপা, 1 ইঞ্চি করে আগা, যতটুকু সামনে আগানো যায় আগা। ওর বস্তাটাই আমার লাগে যাচ্ছে। 100 টাকার তেল নিতে আসে যে 300 টাকার ইন্ডিকের ভাঙে ফেলাই। আগাও আগাও, 1 ইঞ্চি করে আগাও, সামনে আগাও। ভাই সিরিয়াল কই হে ভাই, এখানে লাভ লস কোনো নাই, পুরোটাই লস। লাবিবকে খুঁজে পায় না এত। কতক্ষণ হবে তেলের হাহাকার, কতক্ষণে শেষ হবে, কয়টা বাজতে পারে, সন্ধ্যা 12টা বাজে যাবে মনে হয়। 12টাও তেল কভার দিতে পারবে না পাবলিককে মনে হয়, তেল পাম্প কর্তৃপক্ষ। এত মানুষ দেখুন খালি একবার আমার পেছনে দাঁড়িয়ে আছি। মোটামুটি আধা ঘন্টার উপরে। এক ইঞ্চিও জায়গা পাই না। এই আমার সামনে হচ্ছে আলুর বস্তা, এই গাড়িটা সরালে আমি একটু ভিতরে ঢুকতে পারি, কিন্তু দুর্ভাগ্য যে গাড়িটা ভিতরে ঢুকে না, আলুর বস্তাটা। এর যে বাড়ি কোথা থেকে যে এসেছে, এনারাও এসেছেন। এই তেলের হাহাকার, বিশেষ করে বাইকারদের, কবে শেষ হবে কে জানে। নেন ভাই নেন। আগান একটু করে আগান। জায়গা করেন। ওখানে কি লেগেছে কি? আগান, জায়গা খালি হলে আগান, সামনে আগান, একটু করে আগান।
আমরাও একটু করে আগাই। 100 টাকার করে তেল, 700 গ্রাম মোটামুটি। এই 700 টাকার তেল কয়দিন চালাবো কে জানে, তারপরে আবার কবে দিবে। এটা মানে আর কি ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। মেহমান টেহমান যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, 100 টাকার করে তেল নিয়ে যান, আত্মীয় স্বজন দায়িত্বটা পালন করে আসেন আত্মীয়র বাড়ির থেকে। আগান আগান, একটু করে আগান, যতক্ষণ সময় পান একটু করে আগান। আগান, একটু করে আগান। এ ভাই, ইন্ডিকেটর ভাঙিস না রে। আগান, আগাইতে থাকেন, নিতে থাকেন, তেল নিতে থাকেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মোটামুটি 1 ঘন্টার উপর হয়ে গেল রে ভাই, তারপর তেল নেওয়ার কোনো খবর নাই। আজকে কে প্রকাশ করলো যে আজকে তেল দিবে? এত মানুষ কোথা থেকে সন্ধান পেল তেলের? এই সন্ধানটা কে প্রকাশ করলো? গাড়িতে চুল পরিমাণ তেল নাই। ওখানে মারামারি লেগে গেছে নাকি? মারামারি লেগে গেছে মনে হয় তেল পাম্পে। সিরিয়াল না মানলে যা হয়, মারামারি লাগবেই তো। এতজন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আর ওখানে গিয়ে একজন মানুষ মারামারি শুরু করে দিল। কি ব্যাপার, কি একটা অবস্থা। ওর জন্য যদি আমরা এতজন মানুষ তেল না পাই তাহলে কি হবে? এইখানে আছি 1 ঘন্টার উপর, একটু গাড়ি রাস্তা সরে না। আমার পিছনে অনেক মানুষ আছে, দেখুন। আরে ভাই, জায়গা নাই রে, কে যাবেন রে? জায়গা তো নাই। পা রাখার একটু করে তো জায়গা রাখবা হবে নাকি? আমি এখানে থাকবো, বেশি আগায় লাভ নাই, জায়গা নাই। এখানে থাকি, পায়ের উপর প্যারা দিয়ে গিয়ে কি তেল পাবো আগে? ওখানেও তো ওইরকমই জেদ, ওখানে মারামারি লেগে গেছে একজনের কারণে। কতজন মানুষের হয়রানি একটু বলুন তো আপনারা। কবে শেষ হবে তেল নেওয়াটা? কবে শেষ হবে তেলের বাইকারদের হাহাকার? কবে শেষ হবে? আগান আগান, বেশি হরেন দিয়ে লাভ নাই। ওই বাসটা খুলে দাও না রে, বাসটা রে, কেউ বাসটা খুলে দাও, বাসটা খুলে দাও। তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না। আমরা গাড়িতে তেল পাই না, আর বোতল নিয়ে চলে আসছি আগে, বোতল করে তেল নিতে। দর্শকবৃন্দ, তেল নাই, তেলের হাহাকার কবে শেষ হবে? দর্শকবৃন্দ, এত মানুষের তেল হাহাকার কবে চাহিদা পূরণ করবে? এ ভাই, জায়গা তো রাখেন রে, পাটা রাখবো কোনটা রে? আপনি ভিডিও করতেছেন, এখানে ইয়ে করতে গাড়ি আপনি সামাল দিয়ে দেবেন আপনারে। আস্তে আস্তে দর্শকবৃন্দ, আস্তে। তেল দিবে, সবাইকে দেবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে।
আজ 100 টাকার করে দিচ্ছে, তারপরেও এত গ্যাঞ্জাম, তারপরেও মানুষজনকে ভালোভাবে সামলাতে পারে না পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। যদি 500 টাকার করে দিত তাহলে কত না জ্যামটা লাগতো, চিন্তা করে একবার। আজকে এখান পর্যন্ত, আমাকে তেল নিতে হবে, আর ভিডিও করলে চলবে না, পরে দেখা হবে আবার।